নমস্কার বন্ধুরা, ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আছে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাঁধাকপির কোপ্তার রেসিপি। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি করে নেওয়া সম্ভব। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি আগে কোপ্তার উপকরণগুলো দেখে নিচ্ছি। বাঁধাকপি খুব ছোট ছোট করে কেটে রেখেছি। লাগছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, টমেটোর কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা গ্রেভির সময় ইউজ করবো। লাগছে চালের গুঁড়ি আর বেসন। আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, আর দিয়ে দিলাম আদা আর জিরে পেস্ট 2 চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কোনো রকম জল ইউজ করব না। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি আর বেসন। এটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো, কারণ বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা বেরোবে তার ফলে ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর কীভাবে রেডি হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার কোপ্তাগুলো ভেজে নেব। গোল গোল করে আমি দিচ্ছি বল আকারে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, নাহলে ভিতর থেকে কাঁচা থাকবে। দেখুন এক দিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি এভাবেই উল্টে দিচ্ছি। দেখুন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। বাকিগুলো এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা টমেটোর পেস্টও ইউজ করতে পারেন। একটু ভেজে নেব টমেটোটা, যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর জিরের পেস্ট, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পোস্ত আর কাজু বাটা। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। এই পর্যায়ে অল্প একটু জল অ্যাড করলাম। আমি কাজু বাটার যে পাত্রটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম। গ্রেভির জন্য দিয়ে দিলাম আবার একটু জল। একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এটা অপশনেবল, আপনারা নাও দিতে পারেন। একটু ফুটে আসার পর কোপ্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখবো, যাতে কোপ্তাটা ভালো করে রান্না হয়। একটু ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি, দিয়ে এটা নামিয়ে নেব। একটু মিক্স করে নেব। দেখুন আমার বাঁধাকপির কোপ্তা কারি রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর টেস্টটাও ভীষণ সুন্দর এসেছে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।